This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুনানিতে গিয়ে বৃদ্ধদের হয়রানির খবর বারবার উঠে এসেছে রাজ্য জুড়ে। প্রশ্নের মুখে পড়েছে কমিশন। তা সত্ত্বেও অবস্থার কোনো পরিবর্তন নেই আজও। আজ রবিবার শুনানিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন এক বৃদ্ধা। আবারও এবার ঘটনাস্থল হাসনাবাদের ভেবিয়া কোনানগর এলাকার। পরিবারের অভিযোগ, শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন বৃদ্ধা স্বরূপজান মোল্লা। আজ এসআইআর এর শুনানিতে এসেও ফের অসুস্থ হয়ে পড়লেন। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় টাকি গ্রামীণ হাসপাতালে। এই অসুবিধাটা হচ্ছে এর আগেও 2-3 বার হয়েছে নোটিশ পাওয়ার পর নোটিশ পাওয়ার পরে এর আগেও হয়েছে। এবার আমরা ছিলাম বাইরে, সেখান থেকে আসার আগেও হয়েছে এসবগুলো। আমরা এসেও দুবার ভর্তি করতে হয়েছে। জয় গোস্বামী, মোহাম্মদ শামী, অমর্ত্য সেন দেব শুনানির নোটিশ পাওয়ার পর থেকেই রাজনৈতিক চাপানুতোর চলছিল রাজ্যে। এবার এসআইআর এর হাত থেকে রেহাই পেলেন না সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসও। শনিবার সন্ধ্যায় তার কাছেও চলে এলো হিয়ারিং এর নোটিশ। আগামী 24শে জানুয়ারি শামশেরগঞ্জ বিডিও অফিসে হাজিরা দিতে হবে তাকে। এদিন বিধায়কের হাতে নোটিশ তুলে দিয়েছেন খোদ বিএলও। তবে হিয়ারিং এর নোটিশ পেয়েই জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন বায়রন বিশ্বাস। জনপ্রতিনিধি এবং এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়া সত্ত্বেও কিভাবে তাকে শুনানির নোটিশ পাঠানো হলো প্রশ্ন তুলেছেন বায়রন। এদিন তিনি বলেন, নির্বাচন কমিশন ছেলে খেলা করছে, ভয় তৈরি করছে। আমার বাবা একটা বিশিষ্ট শিল্পপতি, জনসেবক ছিলেন আর কি। তো তা থাকা সত্ত্বেও আমাদের একটা বিশাল পরিচিতি পুরো পশ্চিমবাংলায়। তো আমি একটা বিধায়ক হিসাবে যদি নোটিশ পেতে পারি, তো সাধারণ লোকের কী অবস্থা হবে। তো এটা বিজেপির সম্পূর্ণ চক্রান্ত। এই চক্রান্ত ওরা সাকসেস করতে চাইছে। আগেই ওদের একটা টার্গেট দিয়ে দিয়েছিল যে প্রায় 1.5 কোটি ভোটার বাদ যাবে। ওটা নিয়েই ওরাকে এটা সম্পূর্ণ ফিল আপ করার চেষ্টা করছে। তো আপনারা ভাবুন যে দেশের কি অবস্থা হচ্ছে। নির্বাচন কমিশন এটা ছেলে খেলামু করছে, এটা ভয়ের সৃষ্টি করছে, আতঙ্কের সৃষ্টি করছে। এতে আপনারা ভয়ভীত হবেন না। কাগজপত্র সঠিক রাখুন। সঠিক থাকলে যেটা নিয়ে যাবেন, তারপরে অন্য কাগজ চাইবে। এতে আপনারা বিরক্ত হবেন না। সাময়িক একটু শয়তানে হয়রান করে, কিন্তু হয়রান কতদিন করবে। আপনাদেরকে বলতে চাই যে আপনারা পেপারসপত্র ঠিক রাখুন। প্রয়োজন পড়লে আমার সহযোগিতা নেবেন এবং আমাকে বলবেন। আমি ব্যাপারটা দেখব, আপনাদের সাথে আছি, ছিলাম, থাকবো। এসআইআর এর কাজের চাপে অসুস্থ হয়ে পড়লেন এক বিএল। অভিযোগ, পরিবারের ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ওই কর্মী। পরিবারের অভিযোগ, কয়েকদিন ধরেই প্রবল মানসিক চাপে ভুগছিলেন এইসব কাজ নিয়ে, সেখান থেকেই এই অবস্থা। অসুস্থ ওই বিএলওর নাম মেহবুব রহমান মোল্লা, বয়স 52। তিনি মথুরাপুর 2 নম্বর ব্লকের 110 নম্বর বুথের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। শনিবার হঠাৎই তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ার পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এত চাপ, যে চাপটা উনি সহ্য করতে পারেনি বলে আমার যেটা ধারণা, যার কারণে উনি একটা মানসিক প্রেশারে ছিলেন। সেই প্রেশারে ওনার শারীরিক অসুস্থ হয়ে পড়েন এবং পরে দেখা যায় ওনার ব্রেন ডিফেক্ট হতে থাকে। আইসিতে আসে, আইসিতে থাকার পর তার 3-4 ঘন্টা থাকার পরে তারপরে বেডে তুলেছে। এখন অবস্থা খারাপ আছে। বুথে ভোটার সংখ্যা প্রায় 900। তাদের মধ্যে 475 জনকেই ডাকা হয়েছে এসআইআর এর শুনানিতে। তা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী পথ অবরোধ করলেন। ঘটনা উত্তর 24 পরগনার বাদুরিয়ার। এসআইআর এর মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে রোববার সকাল থেকে এ নিয়ে উত্তেজনায় এলাকায়। টায়ার জ্বালিয়ে স্লোগান উঠল, এসআইআর মানি না। নোটিশ নেওয়ার পরে ভিডিও যে একটা কাগজ বারবার সাধারণ মানুষ যাচ্ছে আসছে, এই যে জনসাধারণের যে হেনস্থা, সাধারণ মানুষের যে হেনস্থা, এই নির্বাচন কমিশনের সম্পূর্ণ চক্রান্ত। এই কমিশন বলেছিল 2002 সালে যাদের নাম আছে তাদের কোনো ডকুমেন্টস লাগবে না। তারপরে যাদের বাবা মা দাদা দাদি নানা নানি যারা ডকুমেন্টস সাবমিট করবে, যাদের মানে প্রয়োজনটি দিয়ে, তাদেরও কোনো ডকুমেন্টস লাগবে না। এখন দেখা যাচ্ছে সবারই ডকুমেন্টস লাগছে এবং তাদের বিডিও অফিসে হয়রানি করছে ডেকে। তার প্রতিবাদে এই বিক্ষোভ।
একই অভিযোগে আজ বিক্ষোভ কাটোয়াতেও। শুনানির নামে হেনস্থার অভিযোগ তুলে কয়েকশো লোক আজ রোববার মঙ্গলকোটের বাদশাহী সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দেখান। ক্ষোভ দেখিয়ে তারা বলেন, কমিশনকে সব কাগজ দেখিয়ে দিলেও তারা সন্তুষ্ট হবেন না। লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে মানুষকে বারবার পেরেশানি করা হচ্ছে। প্রথমে বলা হলো যে 2002 সালে যাদের পিতামাতার নাম আছে তাদেরকে কোনো রকম কাগজ লাগবে না। তারপরে পরে নির্বাচন কমিশন একের পর এক কাগজ, দেখা যাচ্ছে যে আমরা যদি সমস্ত কাগজ নির্বাচন কমিশনকে দিয়ে দিই তবু তাদের কিন্তু সমস্যার সমাধান হবে না আমরা মনে করছি। আমাদের ব্লক থেকে 25-30 কিলোমিটার দূরে গ্রাম, সেই গ্রামের লোকগুলো এসে রাত্রি 9টা, 10টা, 11টা, 12টা পর্যন্ত তারা এখানে এসে থাকছে। তাদেরকে সহযোগিতা করার মতো আমাদের যারা আছে তারা নিজে তাদের বাড়ি পর্যন্ত তাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে। এই আন্দোলনটা আমি বিজেপি সরকার তো দেখতে পেয়েছি না,